কিতারে বাবা বাবা করস কিলে লে যে বাবা করস কিলে হ্যাঁ আব্বারে কিতালে বলাস তাইলে একটু আগে কইছি খালি হাতে কেউ ফিরে না, দুই হাত তুলে চাও কার কাছে? আল্লাহর কাছে না কার কাছে চাইতাম কি তোর কাছে নেই চাইতাম তোর কাছে তো শুয়ারি গোড়া দুগা ছাড়া কিছু নেই না আল্লাহর কাছে কি লেগা? মাইজ ভান্ডারির কাছে চাইতো কইছে আল্লাহ। মাইজ বান্ডারির কেন হন্দের কা উল্টে দেখতে কেন গাই কোগা মারি দিম কি কইছি কথা বুঝনি মানে এই টেন্ডা কেন আমি মাইজ বান্ডারির রাখছি এমনকি তোলাই বাদির কইসা রাখছি পরবর্তী নেক্সটে বাদির কইসা চলি এইটারে যে কোনো মুহূর্তে আতে কি কইছি কথা বুঝনি আল্লাহ কয় কিয়া কয় আল্লাহ কি কয় হ্যাঁ তোকে মত কেন মাজার পূজারি মেয়ের কুইয়া কেন দেড় বেঠারি বেঠারি বেগুন্ডে কেন দেশ থেকে চলে যাওয়ার জন্য বলে কেন আল্লাহ যে কোনো মুহূর্তে কেন মেসেজ ড্রপ করে দিতে পারে কি কইছি কথা বুঝনি তঙ্গ উপরে ওলি আল্লাহর কাছে চাইতো, মুহসিনিনের কাছে চাইতো। সূরা আরাফের 56 নাম্বার আয়াত। ইন্নারিল্লাহ আহারে আল্লাহ আরে অসুস্থ হয়ে গেছি রে ভাই এ কথা হলো না ওরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো লাভ আছে কোনো লাভ নাই আপনারা দেখেন সূরাতে কি বলেছে আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাই দিতেছি রে ভাই কি লেখছে কি পড়ছে আপনারা যারা মালানা সাহেব আছেন যারা হাফেজ আছেন একটু পড়ে দেখেন কিটা লেখছে আপনি যতই নামাজ গুতান, রোজা গুতান, হজ গুতান, যাকাত গুতান, কোনো কাজ হবে? কাজ হইতো না কিনলে আজ কিন্তু বাদির কইছে তোর হোঁদে দিয়ে ঢুকাইম কোনো ঢুকাঢুকি হইতো না কোনো গুতান গুতি হইতো না আজ ডাইরেক্ট তোর হোঁদে দিয়ে বাদির কইছে আমি কেন মানে বাগিচার থেকে অরিজিনাল বাদির কইছে কেন মানে কেটে এনেছি তোর হোঁদের দিয়ে দেখতে গড়গড়ায় ভরে দিম তখন বুঝবা যে কেন মানে বেঁচে থাকার কত যন্ত্রণা একটি নামাজ একটি রোজাই আসল, এইটাই প্রমাণ হবে, অন্য কোনো কিছু প্রমাণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। না জুবিল্লা কিতা হুনাইলা হায় খোদা আমার উঠিয়ে না বাবা রে দেখেন কয়বার বেঈমান হইছেন এই জীবনে। বাবারে তোরে জন্ম দিয়ে তো বড় বেইমান হয়ে গেছি বড় সাংঘাতিক লোক হয়ে গেছি তোরে জন্ম দেন না দেন তো না কেন প্যারাসিটামলের জন্ম দেন বালা ছিল বাবা আমার মার থেকে সুন্দরী মহিলা পৃথিবীতে আছে কিনা জানি না। বাইরে তোর মা সুন্দর কেন পৃথিবীতে আর কোনো মাইয়া ছিল না তোর মা তোর জন্ম দিয়ে ফতে ফতে ঘুরে কেন আমার মা দেখতেও সুন্দর, আমাকে দেখেন না আমি মাছ জাতে, তাহলে আমার মাটা কত সুন্দর। তোর মা কত সুন্দর কেন হ্যাঁ তোর সোয়া হেসে দেখতে আই কেন এটা মারি ধেত্রা করে দিম কি কইছি কথা বুঝত নি তখন তোর মা সুন্দর না তুই কালা না তোর মা দলা সব কিন্তু কেন সেঁচিয়ালাইম কি কইছি কথা বুঝত নি আরো আমি ফুত হিসাবে তো আমি মনে করবো যে পৃথিবীর হুর গেলমান যা আছে সবচেয়ে আমার মাই সুন্দর। আর মা কি কালা কেন হ্যাঁ আর মা আর কাছে অমূল্য রতন আর মা কেন আমার সব কি কইছি কথা বুঝত নি আমি তো কইলে কইতে মারি আর মা সুন্দর বেটা এমন গুতাই কেন জাগা মতো কি করে রক্ত জানছি ছিড়ে বার বাবা রে আবার কস বাবা তোকে বাবাটা কিতা হ্যাঁ তোকে বাবা কিতা জন্মদাতা জিগা হিগা তোর বাবা আর কোনো আব্বা টাব্বা কইস না তোর জন্ম দিতাম হারি ন আর দিও ন কি কইছি কথা বুঝত না হ্যাঁ বিয়ে করি না সাংঘাতিক পাবলিক কিন্তু মঈন বাবা, মজিদ বাবা, শফি বাবা, গৌসুল আজম, আলিম বাবা কইতুনি হোগা বাবা টোগা বাবা হোগা বাজা হোজা ফাসা রে মইন বাবা এরো তোর কেন মানে কানালা বাঁশ কই হই নিরলা হই নেই কোনাই গেল বাবা আপনি একটা টয়লেট বানাইছেন, এই টয়লেটটার মধ্যে আপনি যারে তারে প্রবেশ করতে দিবেন না কেন? হাতের মধ্যে সেদা নাই এই জন্য হাতের টয়লেটের ইউজ করার মতো হাতের কেন অভিজ্ঞতা হয় না হাতের মধ্যে সেদা থাকলে না হাতে টয়লেট ইউজ করবো হাতে তো সেদাই বাদ দিয়ে গেছে এখন তো দেখি আমার আপনার স্থান ওই জাহান্নামেও নাই। জাহান্নামও জানার আগে কেন বাদি গাছের গৈসা দি কেন আধা ঘন্টা 1 ঘন্টা হেঁড়ি তারপর জাহান্নামও ঢুকাইবো কি কইছি কথা বুঝছিস নি এই জন্য বলতেছি জলদি মাজার পূজারি তোরা বেগুন হলাই যা তোরা বেগুন ঘাটটি ঘন্টা গোলা হলাই যা কি কইছি কথা বুঝছিস নি আর লোক সাঙ্গ ফাঙ্গরা আইতেছে শুয়ারি গোড়া দুনুগা সেন্টারে তো ডাইরেক্ট কেন নেটওয়ার্কের বাইরে লই চলে যাইবো